হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন জগৎ বাংলা ইউটিউব চ্যানেল। আর এর সঙ্গে আমি আজিবুল। বন্ধুরা, আজকে আলোচনা করব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা না ঢোকার 3টি কারণ। তো আপনারা অলরেডি অবগত হয়েছেন যে বা জেনে গেছেন যে 18 তারিখ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা চলে আসতে চলেছে। তো এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে, তবে 3টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ যদি ফুলফিল না হয় বা আপনারা ভুল করে থাকেন বা 3টি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি পরিপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। তো 3টি কারণের মধ্যে প্রথম যে কারণটি রয়েছে ল্যান্ড সিডলিং প্রবলেম। তো আমরা যখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করি, বিশেষ ক্ষেত্রে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, অলরেডি একবার দুবার টাকা পেয়েও গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার টাকা নাও আসতে পারে। তো তাদেরকে লক্ষ্য রাখতে হবে, স্ট্যাটাস গিয়ে স্ট্যাটাসে দেখতে হবে 3টি রাইট চিহ্ন রয়েছে কিনা বা সঠিক রয়েছে কিনা। প্রথম যেটা রয়েছে ল্যান্ড সিডলিং। তো ল্যান্ড সিডলিং হচ্ছে আমরা যেমন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করি, ঠিক তেমনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সঙ্গে ল্যান্ড সিডলিং আছে কিনা। তো অনেকের প্রবলেম কিন্তু রয়েছে ল্যান্ড সিডলিং, একটু পরে বিস্তারিত আলোচনা করছি। এবং দ্বিতীয় যে প্রবলেম রয়েছে ইকেওয়াইসির পরে কিন্তু প্রবলেম রয়েছে ব্যাংক আধার সিডলিং স্ট্যাটাস। তো দুটা সিডলিং রয়েছে, একটি হয়েছে ল্যান্ড সিডলিং এবং দ্বিতীয় যেটা রয়েছে ব্যাংক আধার সিডলিং স্ট্যাটাস, মানে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা আছে কিনা সেটাও কিন্তু তারা ভেরিফাই করবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এটাই কিন্তু ওখানে লেখা রয়েছে ব্যাংক আধার সিডলিং স্ট্যাটাস। এটাও কিন্তু আপনার ক্লিয়ার থাকতে হবে, সবুজ একটা টিক চিহ্ন থাকতে হবে, স্ট্যাটাসে গিয়ে ফলো করবেন। এবং তৃতীয় যেটা রয়েছে ইকেওয়াইসি, এটাও কিন্তু সবুজ থাকতে হবে। অর্থাৎ 3টি চিহ্নই কিন্তু আপনাকে সবুজ থাকতে হবে। কোনো একটি যদি ক্রস থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না। তো সেই স্ট্যাটাস কিভাবে দেখবেন, কি করে বুঝবেন যে আপনার 3টির মধ্যে কোনটি সমস্যা রয়েছে বা কোন বিষয়ের সমস্যার জন্য আপনি টাকা পাবেন না, বা 3টি সবুজ দাগ আছে কিনা, বা 3টির মধ্যে কোনটি ক্রস চিহ্ন হয়েছে, কি সমস্যা রয়েছে, তার এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে, তাই ভিডিওটিতে কোনো রকম স্কিপ ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, কেননা আমরা যখন ভিডিও ছাড়বো তখন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে তা পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই। বন্ধুরা, আপনারা সর্বপ্রথম মোবাইল বা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন পিএম কিষাণ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এ ধরনের পেজে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে নো ইউর স্ট্যাটাস বলে অপশন রয়েছে, এই অপশনে একবার প্রেস করে দেবেন। এই অপশনে একবার প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে। তো আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকলে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে আপনাকে প্রেস করতে হবে। তো এই অপশনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, একটা মোবাইল নাম্বার, একটা আধার নাম্বার। আপনারা চাইলে মোবাইল নাম্বারের সাহায্যে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করতে পারেন, কিংবা আধার নাম্বারের সাহায্যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে বের করতে পারেন। যাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি জানা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনে আর আসতে হবে না। তো বন্ধুরা, আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে গেট মোবাইল ওটিপি একটি অপশন রয়েছে, এই অপশনে একবার প্রেস করে দেব। তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু পরবর্তী একটা পেজে চলে আসতেছেন এবং দেখতেই পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ওই পেজেই থাকছে। তো ওই পেজেই কিন্তু একটা নিচের দিকে একটা অপশন চলে আসতেছে মোবাইল ওটিপি। তো এই মোবাইল ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে গেট ডিটেলস অপশনে একবার প্রেস করে দেব। তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসছে এবং নাম চলে আসছে। তো এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি খাতায় নোট ডাউন করবেন কিংবা কপি করে নেবেন।
এবার রেজিস্ট্রেশন নাম্বারটি পাওয়া গেলে আবারও নো ইউর স্ট্যাটাস অপশনে গিয়ে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে গেট ওটিপি অপশনে একবার প্রেস করতে হবে। তো গেট ওটিপি অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ রেজিস্টার্ড করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে একটা কিন্তু ওটিপি চলে যাবে, 4 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। সেই 4 সংখ্যার ওটিপিটি আপনাদের বসিয়ে দিয়ে গেট ডেটা অপশনে কিন্তু প্রেস করতে হবে। আর গেট ডেটা অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে পার্সোনাল ইনফরমেশন, এলিজিবিলিটি স্ট্যাটাস, রিজন অফ এলিজিবিলিটি এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস দেখাচ্ছে। এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে ল্যান্ড সিডলিং কিন্তু নো দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন লাল রঙের একটা ক্রস চিহ্ন রয়েছে। কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস কিন্তু ইয়েস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 3টি স্ট্যাটাস রয়েছে, একটা হচ্ছে ল্যান্ড সিডলিং, একটা হচ্ছে কেওয়াইসি স্ট্যাটাস, একটা হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস। তো আপনাদের মনে রাখতে হবে এখানে 3টি স্ট্যাটাস যেন সবুজ চিহ্নর মতো এরকম করে ইয়েস লেখা থাকে। যাদের ক্ষেত্রে ল্যান্ড সিডলিং প্রবলেম রয়েছে তারা সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তাদেরকে অফিসে গিয়েই কিন্তু ল্যান্ড সিডলিংটা করতে হবে। এবং যাদের কেওয়াইসি প্রবলেম রয়েছে তারা অনলাইনের মধ্য দিয়ে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সাহায্যে বাড়িতে বসেই কেওয়াইসি করতে পারবেন। এবং কিভাবে কেওয়াইসি করবেন আমার চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। এবং তারপরে রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডলিং স্ট্যাটাস। এটা যদি কারো ইয়েস না থাকে অর্থাৎ নো থাকে, অর্থাৎ এটা কিন্তু ডিবিটি লিঙ্কের প্রবলেম। তো ডিবিটি লিঙ্ক থাকলে এটা ইয়েস দেখাবে এবং ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু এটা নো দেখাবে। তো ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন এই রিলেটেড আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারবেন। তো ডিবিটি লিঙ্ক করার জন্য আপনাদের সর্বপ্রথম আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং সেই মোবাইল নাম্বার লিঙ্ক করে অনলাইনে আপনাকে ডিবিটি বলে একটি পেজ রয়েছে, সেই পেজে গিয়ে সার্চ করে দেখতে হবে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না। তো তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই। পরবর্তীতে ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।